भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका समिनिति नामिने नमाचार्यपदाय निताय कृपापदायिने गौरकथाधमदाय नगग्रामतारिणे। श्रीमद् भागवतम चतुर्दश स्कंद अष्टविंशति अध्याय त्रय पंच 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 पंचाश के संस्कृत की बोले पंच पंच पंचाशत पंचाशत त्रिपंचाशत संस्कृत शब्द अनेक सीखते हैं। 53 नंबर श्लोक ताई तो आज के 53 হবে না 54 হবে 53 মার্কিং করা আছে দেখছি 55 नंबर श्लोक। तो सत्वं विहाय मां बन्धो गतग्रामम् इतं हिम गतग्राममतिर्महीम् विचरं पदमद्राक्षे कयाचित् निर्मितं स्त्रिया स्वतं विहाय मां बन्धो गतग्राममतिर्महीम् विचरं पदमद्राक्षे कयाचिन्निर्मित स्त्रिया। देखो शतं विहाय मां बन्धो गतग्राममतिर्महीम् विचरन् पदमद्राक्षे कयाचिन्निर्मितं स्त्रिया। शतं विहाय मां बन्धो गतग्राममतिर्महीम् विचरन् पदमद्राक्षे कयाचित् निर्मितं स्त्रिया। अनुवाद। हे सखे বলুন, হে সখে তুমি আমার সেই বন্ধু যখন থেকে তুমি আমাকে ছেড়ে চলে গেছো তখন থেকে তুমি ক্রমশ জড় বিষয়ের প্রতি আসক্ত হয়েছ। শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রাধাপতি সারথী গৌরাঙ্গ মহাপ্রভু কি। এবং আমাকে বিস্মিত হয়ে কোন স্ত্রীর দ্বারা রচিত এই জড়জগতে বিভিন্ন দেহে তুমি ভ্রমণ করছো। তাৎপর্য শিল প্রভুপাদ কর্তৃক অপকৃত তাৎপর্য, জীব যখন চিৎ জগৎ থেকে বিচ্যুত হয় তখন সেই জড়জগতে পতিত হয়, যা ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা সৃষ্ট। এই বহিরঙ্গা শক্তিকে এখানে কোনো স্ত্রী বা প্রকৃতি বলে বর্ণনা করা হয়েছে। এই জড়জগৎ মহত্ত্ব থেকে উদ্ভূত ভৌতিক উপাদানগুলির দ্বারা গঠিত। বহিরঙ্গা শক্তি দ্বারা সৃষ্ট জড়জগৎ বদ্ধজীবের তথাকথিত গৃহে পরিণত হয়। এই জড়জগতে বদ্ধজীব বিভিন্ন বাসস্থান অথবা বিভিন্ন প্রকার শরীর গ্রহণ করে ভ্রমণ করে
কখনো সে স্বর্গলোকে উত্তীর্ণ হয়, কখনো সে নিম্নতর লোকে পতিত হয়, কখনো সে উচ্চতর যোনিতে ভ্রমণ করে, কখনো বা নিম্নতর যোনিতে ভ্রমণ করে। অনাদিকাল ধরে সে এই জড়জগতে ভ্রমণ করছে। সেই সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভু বর্ণনা করেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। জীব এই ব্রহ্মাণ্ডে বিভিন্ন প্রকার যোনিতে ভ্রমণ করছে, কিন্তু সে যদি পুনরায় তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ ভাবে অথবা তার প্রতিনিধির ভাবে মিলিত হয়, তাহলে সে ভাগ্যবান। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের সমস্ত জীবদের ভগবদ্ধামে ফিরে যাওয়ার উপদেশ দেন। কখনো শ্রীকৃষ্ণ তার প্রতিনিধিকে পাঠান, যিনি তার বাণী প্রচার করে সমস্ত জীবদের ভগবদ্ধামে ফিরে যেতে অনুপ্রাণিত করেন। দুর্ভাগ্যবশত জীব জড় সুখভোগের প্রতি এতই আসক্ত যে সে শ্রীকৃষ্ণ বা তার প্রতিনিধির উপদেশ খুব একটা গুরুত্ব দেয় না। এই প্রবৃত্তিকে এই শ্লোকে গ্রাম্যমতিহি ইন্দ্রিয় সুখভোগ বলে উল্লেখ করা হয়েছে। মহিম শব্দটির অর্থ হচ্ছে এই জড়জগতে প্রতিটি জীবই ইন্দ্রিয় সুখভোগ পরায়ণ, তাই তারা বিভিন্ন প্রকার যোনিতে আবদ্ধ হয়ে সংসারের দুঃখ ভোগ করে। তো তিনটে বিষয় এখানে আলোচনা করা যেতে পারে। এক, এই জড়জগতে আমরা কেন পতিত হচ্ছি। দুই, কারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করবে, কারা এই জড়জগতের বন্ধন থেকে উদ্ধার হবে। আর তিন, ভগবানই হচ্ছেন সব কিছুর মূল, তিনিই একমাত্র আমাদেরকে সহায়তা করতে পারেন। এই কথা বর্ণনা করে রয়েছে এখানে। প্রভুপাদ প্রথমে তাৎপর্যে যে কেন আমরা এই জড়জগতে পতিত হচ্ছি, এরকম প্রশ্ন আসে অনেক সময় যে জীব তো ভগবানের নিত্য অংশ, তো যদি আমরা ভগবানের নিত্য অংশ হই, তাহলে এই জড়জগতে কেন পতিত হয়েছি? তাহলে কি আমরা চিন্ময় জগতে আগে ছিলাম? যদি চিন্ময় জগতে যদি ভগবান নিত্য অংশ, তাহলে চিন্ময় জগতে ছিলাম। চিন্ময় জগৎ থেকে তো যদ্গত্যা নিবদ্ধন্ত তদ্ধাম পরম মম, সেখানে গেলে একবার আর কেউ এই জগতে ফিরে আসে না। তাহলে কেন আসলাম? এই ধরনের নানা রকম বিভ্রান্তি আমাদের মধ্যে জাগতে পারে, প্রশ্ন জাগতে পারে। প্রভুপাদ সহজ উত্তর দিয়েছেন, এর সহজ উত্তর দিয়েছেন। যেরকম হাঁটতে 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 বনের জঙ্গল দিয়ে যাচ্ছি আমরা, একটা পুরনো কুয়ো, তার উপরে ঘাস জমে গিয়েছে। তো চলতে চলতে গিয়ে কী হয়, কুয়োর মধ্যে পড়ে গেলাম, চিৎকার করছি, বাঁচাও বাঁচাও বাঁচাও। তো চিৎকার শুনে কেউ এসছেন আমাকে সহায়তা করার জন্য। তা আমি ওনাকে প্রশ্ন করছি, আমি এখান থেকে বেরোবো, আগে বলুন আমি কেন এখানে পড়লাম। এটা কি বুদ্ধিমানের কাজ হবে? বুদ্ধিমানের কাজ হবে? যদি আমাকে বলতে পারেন কেন আমি এখানে পড়ছি, তাহলে আমি এখান থেকে বেরোবো, নাহলে বেরোবো না। এটা কি বুদ্ধিমানের কাজ? প্রভুপাদ বলছেন এটা বুদ্ধিমানের কাজ নয়। কোনো কারণেই পড়েছি, এখন গাঁটটায় আমি পড়ে গিয়েছি, সেখান থেকে আমাকে উদ্ধার আগে হতে হবে। উদ্ধার হয়ে এইবার আমি বিচার করি কেন পড়লাম, কি কারণে পড়লাম, তখন সেটা বুদ্ধিমানের কাজ। প্রথমে আমাকে এটা, তো সেজন্য এইসব কোশ্চেন কি বলে উদ্ভ্রান্তের মতো। জড়জগতে কেন আসলাম? আরে জগতে কেন আসলাম, ভগবানই তার উত্তর দিবে। চলো ভগবানের কাছে যাই, আগে গিয়ে ভগবানকে প্রশ্ন করবো। কেননা আমাদের জীবনে কি হচ্ছে না হচ্ছে সব ভগবান জানেন, আমরা কেউ জানি না। তবে হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে যখন আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করব, তখন আমরা কিছুটা উপলব্ধি করব। কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অথ মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। যদিও কৃষ্ণের সঙ্গে ছিলাম, কিন্তু বিদ্রোহী আচরণ করেছিলাম। কৃষ্ণ একা কেন ভোগ করবে, আমি কেন ভোগ করতে পারবো না? আচ্ছা, ভোগ করা জীবন তো এটা নয়। চিন্ময় জগৎ আছে কিসের জীবন? সেবার জীবন। চিন্ময় জগৎ আছে সেবার জীবন। ওখানে ভোগ করলে হবে না, ওখানে সেবা করতে হবে। কে যদি ভোগ করতে চায়, যাও জড় জগৎ,
জড়জগতে তোমাকে যেতে হবে, এখন ভোগ করতে পারবে না। সেই জন্য বলা হয় আমরা আদৌ ছিলামই না, আমরা কখনো ছিলামই না ওখানে, ছিলামই না। সেই জন্য বলা হয় যে কেন ছিলেন তার প্রমাণ কি? অনাদি কর্ম ফলে পরীর ভবা নবজলে তরিবারে না কইনু উপায়। অনাদি কাল থেকে এখানে পড়ে আছি আমরা। অনাদি মানে কোনো শেষ নেই। কখন থেকে এখানে আছি জানি না আমরা। সেজন্য বলেছে অনাদিকাল থেকে আমরা এখানে পরেই আছি, আদৌ ভগবানের কাছে কখনো যাইনি আমরা। তাই প্রশ্নই আসছে না এখানে কোশ্চেন করার জন্য। আর যদি যাও তুমি এখানে আসবে না, অবশ্যই আসবে না। আমরা যাইনি, এই অনাদিকাল থেকে বিদ্রোহ আচরণ করতে করতে এখানেই পড়ে আছি। সেই জন্য আর এটা একটা মেন জিনিস। সেজন্য বলা হয় যে সমস্ত জীব যারা উদ্ধার হয় না, ভগবত ধামে যেতে পারে না, ব্রহ্মার সৃষ্টির পরে ব্রহ্মা যখন 100 বছর পূর্ণ হয়ে যায় তখন মহাপ্রলয় হয়ে যায়। তখন প্রকৃতির সমস্ত উপাদান জীবাত্মা সহ সব মহত্তত্ত্বে গিয়ে আশ্রয় গ্রহণ করে। মহত্তত্ত্ব হচ্ছে যে সুপ্ত অবস্থায় প্রকৃতির সমস্ত উপাদান যার মধ্যে থাকে মহত্তত্ত্ব। সে মহত্তত্ত্ব তার অব্যক্ত অবস্থা হচ্ছে প্রধান, যাকে বলা হয় প্রধান অব্যক্ত অবস্থায়। এই সব সহ এই কারণোদকশায় বিষ্ণুর লোমকূপের মধ্যে গিয়ে আমরা অবস্থান করি। লোমকূপের মধ্যে গিয়ে অবস্থান করা হয়। আর এই সময়টা হচ্ছে ভগবানের একটা শ্বাস নেওয়ার মতো। একবার শ্বাস ছাড়ছি, একবার শ্বাস নেই না, তো কারণোদকশায় বিষ্ণু একটা যে শ্বাস নিচ্ছেন, আর ওই সময়টা হচ্ছে মহাপ্রলয়। আবার যখন শ্বাস ছাড়বেন একটা ব্রহ্মরায়ু, ব্রহ্মরায়ু 100 বছর। আর ওই সময় তখন এই সমস্ত ব্রহ্মা যখন আবার সৃষ্টি হবেন তখন ভগবান তিনি দৃষ্টিপাত করেন প্রকৃতির উপরে, প্রধান অব্যক্ত অবস্থায় প্রকৃতির উপরে দৃষ্টিপাত করেন। আর দৃষ্টিপাত করে প্রকৃতি ক্ষুবিত হয়ে মহত্তত্ত্বরূপে প্রকাশিত হয়। আর এই মহত্তত্ত্ব হচ্ছে অব্যক্ত অবস্থায় প্রকৃতির যত সৃষ্টির উপাদান সব কিছুই মহত্তত্ত্বের মধ্যে লুকিয়ে থাকে। সেটাই প্রভুপাদ বলছেন এখানে যে এই জড়জগতের প্রতি থাকে ভগবানের বহিরঙ্গ শক্তির দ্বারা সৃষ্ট। এই বহিরঙ্গ শক্তিকে এখানে কোনো স্ত্রী বলা হয়েছে। এই জড়জগৎ মহত্তত্ব থেকে উদ্ভূত বৈদিক উপাদানের দ্বারা গঠিত। এগুলো ভাগবতের 5ম স্কন্ধে এগুলো সব বর্ণনা করা হয়েছে। এই মহত্তত্ব যখন এই জড়জগৎ যখন ভগবান সৃষ্টি করবেন তখন ভগবানের সৃষ্টি যদি 4 ভাগ করা হয় তার 3 ভাগ হচ্ছে চিন্ময় জগৎ আর 1 ভাগ হচ্ছে জড়জগৎ। এই জড়জগতের এক কোণাতে একটা মেঘখণ্ডের মতো এই আপনার মহত্তত্ত্ব বিরাজিত থাকে। ভগবান কারণোদকশায় বিষ্ণু যখন তিনি তার লোমকূপ থেকে যখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বেরোতে থাকবে, সে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে এই মহত্তত্ত্ব গিয়ে সেখানে অবস্থান করেন। সেখানে তার উপাদান সহ যখন ভগবান গর্ভোদকশায় বিষ্ণু সেখানে যাবেন, গিয়ে তার নাভিকদ্র থেকে ব্রহ্মাণ্ড চতুর্দশ ভুবন সৃষ্টি করবেন, তখন এই মহত্তত্ত্বের যে উপাদান সেগুলি দিয়ে ব্রহ্মা এই সৃষ্টিকার্য রচনা করবেন। মহত্তত্ত্বের সাথে সাথে সে বিরাট পুরুষে মহত্তত্ত্ব প্রবেশ করবে। বিরাট পুরুষে ভগবান কালিকা শক্তি সহ 10 দেবতা সহ সেখানে প্রবেশ করবেন। এই মহত্তত্ত্ব দ্বারা সব রচিত হবে। বিরাট পুরুষের মধ্যে 10 দেবতা প্রবেশ করবেন, কালিকা শক্তি প্রবেশ করবেন। ভগবানের সৃষ্টির সঞ্চারণী শক্তি হচ্ছে কালিকা শক্তি। সেই কালিকা শক্তি সেখানে প্রবেশ করবেন, 10 দেবতা প্রবেশ করবেন, তবুও বিরাট পুরুষকে জাগাতে পারবেন না। পরে ভগবান ক্ষীরোদক বিষ্ণু যখন রূপে যখন বিরাট পুরুষের মধ্যে প্রবেশ করবেন তখন সেই বিরাট পুরুষ পদ্ম আকার ধারণ করবে। সেখান থেকে ব্রহ্মা উৎপন্ন হবেন। এইসব তত্ত্ব ভাগবতমে সব বর্ণনা করা রয়েছে। এগুলো সব ভাগবতমে সব বর্ণনা করা রয়েছে। তো বিরাট পুরুষ পদ্ম আকার যখন ধারণ করবেন সেই পদ্ম ফুলে তখন ব্রহ্মার
উৎপত্তি হবে, আর ব্রহ্মা তখন সৃষ্টিকার্য শুরু করতে থাকবেন। এগুলি সব বর্ণনা করা হয়েছে তৃতীয় স্কন্ধ, চতুর্থ ভাগবত দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ আর পঞ্চম স্কন্ধে বর্ণনা করা রয়েছে। তখন জীব পূর্বে মানে যখন মহাপ্রলয় হয় তখন সমস্ত জীব যে যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতে মহাবিষ্ণু শরীরে গিয়ে প্রবেশ করেন, মহাতত্ত্ব ইত্যাদি সহ সব গিয়ে আবার পুনরায় যখন ব্রহ্মা সৃষ্টিকার্য শুরু করবেন তখন যে যে অবস্থায় ছিল সেভাবে আবার সৃষ্টি করবেন, আবার কন্টিনিউ চলতে থাকবে। পুনরপি জননাম পুনরপি মনোরম পুনরপি জননী জটরি, এটা বন্ধ করো, পুনরে জটরি জটরি শয়নম, এই কন্টিনিউ চলতে থাকবে। এই কন্টিনিউ আবার জন্ম হবে, আবার মৃত্যু হবে, আবার জন্ম হবে, আবার মৃত্যু হবে, আবার জন্ম হবে, আবার মৃত্যু হবে, এই যে কর্মবন্ধন লেগেই থাকবে, একে বলে কর্মবন্ধন। জীব এই জগতে জন্মগ্রহণ করে সেখানে কিছু কর্ম করে, কর্মফল সঞ্চয় করে, পাপ কর্ম করলে পাপ ফল, পুণ্য করবে পুণ্য ফল, যদি ভক্তিমূলক স্বীকৃতি করে তারা ভক্তিমূলক স্বীকৃতি অর্জন করে, সে অনুসারে সে পরপর পরপর কন্টিনিউ চলতে থাকে। আবার জন্মগ্রহণ হবে, কর্মফলকে ভোগ করার জন্য আবার আসতে হবে, এসে সেখানে আবার কিছু কর্মফল সঞ্চয় করবে। সব কিছু ভগবান সব লিপিবদ্ধ করে রাখেন, কর্মণা দৈব নেত্রেণ। আমাদের প্রত্যেকের পিছনে 11খানা সিসিটিভি ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছেন, 11 সিসিটিভি ক্যামেরা, 10 দিশা, দিন এবং রাত, পরমাত্মা, 13খানা ক্যামেরা আছে। প্রতি মুহূর্তে কি ভাবছি, কি চিন্তা করছি, কি কাজ করছি, সব লিখে রাখেন। এই দৈব নেত্রকে আমরা কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিশে পালাইবার পথ নাই জম আছে পিছে বর্ণনা করা হয়। তো দেখুন এই যে বিষয়টা, এই জড়জগতে আমরা তার আগের শ্লোকে আলোচনা করেছি, 53 নম্বর শ্লোকে, ইচ্ছাদেশ সমুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি না না সর্বভূতানি সম্মোহম স্বর্গে জানতি পরন্তপ। ভগবদ্গীতা 2:27 নম্বর, জাস্ট একটা শ্লোক আগেই প্রভুপাদ বলছেন কেন জড়জগতে আসি আমরা, ইচ্ছা আর দেশ। আমি ভগবদ্ধামে যেতে চাই না, কারণ ভগবদ্ধামে যেতে চাইলে এই জড়জগতের কোনো বস্তুর প্রতি আপনাকে একটুখানি কিঞ্চিত মায়া রাখলে হবে না, কিঞ্চিত কিঞ্চিত পরিমাণে যদি আমি কোনো আসক্তি রাখি চলবে না কোনো বস্তুর প্রতি। দেহ গেহ পুত্র কন্যা টাকা পয়সা ধন সম্পদ মান যশ প্রতিষ্ঠা, কোনো বস্তুর প্রতি একটু রাখলে আমার আবার ফিরে আসতে হবে জগতে। সবুস্বামী গুরু মহারাজ যখন আগে ক্লাস দিতেন এসব বলতেন, কিঞ্চিত পরিমাণে যদি কারো আসক্তি থাকে, সেই জন্য বলা হয় কাকে আমি পার করি, নৌকা বিলাস আগে পালা গান হতো সেখানে শুনতাম আমি, যে কাকে আমি পার করি, 16 আনা না দিলে আমি পার করি না। 16 আনা মানে কি 100%, 16 আনা মানে 100%। আগেরকার দিনে বলা হতো 16 আনা, এখন হচ্ছে আধুনিক ভাষায় বলা হয় যে 100%। 100% যদি ভগবানকে আমরা সমর্পণ না করি, ভগবান এই সংসার থেকে আমাদেরকে পার করবে না। কৃষ্ণ খুব চালাক লোক, ভেজাল লোক একদম পছন্দ করেন না। আপনি 90% দিবেন আর 10% আপনার কাছে রেখে দেবেন, কৃষ্ণ এসব চলবে না। কৃষ্ণ 100% দিলেই কৃষ্ণ সুখী হবেন। তার প্রমাণ আমরা দেখি দ্রৌপদী যেরকম দ্রৌপদী এক হাতে লজ্জা নির্বাণ করেছেন, আর কাছে হে গোবিন্দ দ্বারকানাথ রক্ষা করুন, ভগবান আসছেন না।
শ্রী শ্রী রাধা পার্থসারথী গৌরাঙ্গ হরি, শ্রী শ্রী নীলাচল জগন্নাথ সুভদ্রা মহারানী সুদর্শন চক্র কে। তা প্রমাণ আমরা দেখি দ্রৌপদী এক হাতে লজ্জা নিবারণ করছেন, মানে নিজের লজ্জা নিবারণ করছে, আরেক হাতে গোবিন্দকে দেখছেন। গোবিন্দ শুধু এই পাশ ওপাশ করছেন, ছটপট করছেন। রুক্মিণী মাতা জিজ্ঞাসা করছেন, আপনি ছটপট করছেন? আরে ভক্ত বিপদে পড়েছে, আমাকে যেতে ডাকছে। বলে যান তাহলে। ফুল ডাকছে না, কিছু আটকে রেখেছে, আসতে পারছেন না, ছটপট করছেন। তো দ্রৌপদী দেখলেন যে আর উপায় নেই, আমার শক্তিতে আমি ধরে রাখতে পারবো না, যা হবে। দু হাত তুলে দিলেন। যে দু হাত তুলে ভগবানকে ডাকলেন, ভগবান সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে গেলেন, তাকে এসে সম্পূর্ণরূপে সহায়তা করলেন, তাকে রক্ষা করলেন। প্রমাণ 16 আনা না দিলে পার করবে না। 99% রেখে দিয়েছেন, 1% আমাদের কাছে। মন্দিরে সব দিয়ে দিয়েছি, ঠিক আছে। সকালবেলায় ঘুমটা বাবা, একটু ঘুমিয়ে নেই না সারাদিন, চলবে না। যা নীতি সব ফলো করতে হবে 100%। বৈদিক ভক্তির অনুশীলনের জন্য যা যা বিধান আমাদের শাস্ত্রে দেওয়া রয়েছে, সাধুগুরু বৈষ্ণব যেভাবে আমাদেরকে অনুপ্রাণিত করছেন, গীতা ভাগবত গ্রন্থে আদি গ্রন্থে যা যা নীতি দেওয়া রয়েছে, পুরো 100% আমাদেরকে ব্যয় করতে হবে ভগবানের সেবার জন্য। কিন্তু আমরা চাই না, আমার ইচ্ছা রয়েছে, যেহেতু আমাদের ভোগ করার ইচ্ছা রয়েছে, সে নানা রকম ভোগ হতে পারে। ব্রহ্মচারী একরকম ভোগ করে, গৃহস্থ আরেক রকম ভোগ করে, সন্ন্যাসী আরেক রকম ভোগ করে। ভোগ বাসনা থাকলেই, ইচ্ছা থাকলেই গেল। সন্ন্যাসীও ইচ্ছা থাকতে পারে, এত শিষ্য করব সারা দুনিয়া আমার নাম যা গান হবে, তাহলে গেল। ব্রহ্মচারীও লাইক দ্যাট। ব্রহ্মচারী এক ধরনের বাসনা থাকে, সব না, কত রকম বাসনা রয়েছে আমাদের। ইচ্ছা থাকলেই গেলে জড়তে। সেজন্য গীতায় ভগবান বলেছেন, এই জড়জগতের পতনের মূল কারণ হচ্ছে আমাদের ইচ্ছা। ভগবানের কি দোষ? ভগবান তো বলে দিয়ে গেছেন, জং জং বেবি স্মরণ ভাবম তেজদন্তে কলে বলম অনন্যা চিন্তয়ন্ত মাং, তাই না? মনমনা বাবা মদভক্ত মজ্জাজীবম নমস্কুরু, যত করেছি যদস্নাছি যত যোশী যদাজি যত, কত কিছু বলে গিয়েছেন আমাদেরকে। কোনো কিছু তোমার মনে সর্বাণী কর্মাণি ময়ি সংন্যাস মৎপরঃ অনন্য নৈব যোগেন মাং ধ্যান তু উপাসতে। আমার উপাসনা কি করবে? সমস্ত কিছু আমাকে সমর্পণ করতে হবে তোমাকে। তোমার কাছে কিঞ্চিত কোনো কিছু রাখলে হবে না, সম্পূর্ণ একদম 100%। কিন্তু আমরা 100% দিতে চাই না, আমাদের আলাদা কিছু বাসনা রয়েছে। ব্রহ্মচারী কিছু টাকা জমিয়ে না দিয়ে সেটা গেস্ট কাল্টিভেশনে কিছু কিছু দিয়ে আমার কাছে রাখবো তাকে, এরকম হয়? সব দিয়ে দিলে যদি কিছু, আমি কি করে খরচা করবো? আমার কিছু একটা ইচ্ছা আছে, ধরো একটা পিজা খাবো গিয়ে দোকানে, তখন কি হবে? এরকম থাকতে পারে বাসনা। বছরে একবার গিয়ে ফিস দিব আমাদের বন্ধু বান্ধবদেরকে, সবাই আমাকে গুণগান করে টাকা জমি জমি রাখবো। একদম। ব্রহ্মচারী কোনো সঞ্চয় করবে না, সঞ্চারী কোনো সঞ্চয় করবে না। এটা হলো বৈদিক নীতি। বানবস্তি, সন্ন্যাসী, ব্রহ্মচারী কোনো রকম কালকে কি হবে আজকে বিবেচনা করতে পারবে না। কালটা কাল, আজকেরটা আজকে। একমাত্র গৃহস্থ কাল কি হবে বিচার করতে হবে। এটা বৈদিক শাস্ত্রের বিধান, বর্ণাশ্রম ধর্মের নীতি এটাই। ব্রহ্মচারী যা কিছু পাবে, সন্ন্যাসী যা কিছু পাবে, সব কৃষ্ণ সেবার জন্য, জগন্নাথের সেবার জন্য। নিজের কাছে কিচ্ছু রাখতে পারবে না, রাখলেই বিপদ আসবে। কেননা বাউন্ডারি ক্রস করা হয়ে গেছে। আমাদের ভাগবতমে কঠোরভাবে এগুলো বলা হয়েছে, নারদ মুনি সব বিশ্লেষণ করছে ভাগবতমে, যে প্রত্যেকের জন্য একটা বাউন্ডারি আছে। প্রত্যেক গৃহস্থের জন্য একটা বাউন্ডারি আছে, ব্রহ্মচারীর জন্য বাউন্ডারি, সন্ন্যাসীর জন্য বাউন্ডারি, বানবস্তির জন্য বাউন্ডারি। যে যে বাউন্ডারি ক্রস করবে
বিপদে পড়বে, তারা ক্যাপচার করে নেবে। যেরকম বাংলাদেশ ভারতের সীমানা আছে না, সীমানা ক্রস করলে ক্যাচ করে দেবে, খুব ডেঞ্জারাস। এগুলো আমরা অনেকে জানি না, যেহেতু জানি না তার জন্য আমরা এই নাকানে চুবনি খাচ্ছি প্রকৃতির দ্বারা। এখানে স্ত্রীর কথা বলা হয়েছে, স্ত্রীকে প্রকৃতি। সেজন্য ভগবান বলছেন যারা আমার ভক্তি করবে না, যন্ত্র আরণানি মায়া। তুমি 100% চাও না, তুমি 100% সেবা করতে চাও না, তুমি এই জীবনে ভগবত ধামে যেতে চাও না, ঠিক আছে, তোমাকে আমি কি করব, যন্ত্র আরণানি মায়া, আমার মায়ারূপ যন্ত্রের মাধ্যমে তোমাকে আমি ঘুরাবো। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, কবু স্বর্গে কবু মর্তে কত কীট ক্ষুদ্র, এভাবে ঘুরাবো তোমাকে। সেজন্য বলা হয় দুর্লভ মানব জন্ম পাইয়া কি করো ভাবনা কেহ। কি আরেকটা গান আছে, দুর্লভ মানব জন্ম লবিয়া সংসারে, কৃষ্ণ না ভোজিনু দুঃখ, গান গাইবে না, কহুনু কাহারে, কৃষ্ণ না ভোজিনে দুঃখ কহিব কাহারে। আচার্যরা বলছেন 84 লক্ষ যুগ যিনি ভ্রমণ করার পর কেউ মানব জন্ম পায়, আর সেই মানব জন্মে যদি ভোগ করার ইচ্ছা করি, যদি কৃষ্ণ ভক্তি করার ইচ্ছা না করি, তাহলে তার মতো দুর্ভাগ্য আর কেউ নেই। তাই এই জগতে যে আমরা পতিত হয়েছি, জড়জগতে মায়ার দ্বারা নাকানি চুবানি খাচ্ছি, এই আমাদের ইচ্ছার জন্য। আমাদের ইচ্ছাতে ভবাচুদেরকে সিলমোর দিয়েছেন, যা মর গিয়ে খা আর মর, মায়ার লাথি খা। মায়া কীভাবে লাথি দিচ্ছে, কবু উপরে উঠাচ্ছে, কবু নিচে উঠাচ্ছে, কবু ওই জনই কবু ওই জনই, এভাবে লাথি দিয়ে আমাদের ফুটবলের মধ্যে খেলছে মায়া। উপায় কি, মামে বজে প্রবদ্ধন্তি মায়া মেতাম তরন্তিতে। ভগবান গীতায় বলছেন দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরত্যয়া। আর আমরা দেখি যে যদি সঠিক ওয়েতে কেউ কৃষ্ণ ভজন অনুশীলন না করে, একের সঙ্গে জপ আরেক সঙ্গে ভোগ, কিচ্ছু লাভ হবে না। সেজন্য বলা হয় হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। মায়ার এই ঠেলাতে কত হাতি তলিয়ে গিয়েছে, আর সাধারণ তুমি একটা মশা, সে পরিমাপ করার চেষ্টা করছে এখানে কত জল আছে দেখি। হাতি ঘোড়া তলিয়ে গেল, সে আবার পরীক্ষা করছে, দেখি কি অসুবিধা আছে, সবই তো কৃষ্ণের, যে কৃষ্ণের সংসার করে অসুবিধা কোথায়। এত সহজ নয় বাপু। সব কিছু কৃষ্ণকে কাজ করে কেন্দ্র করে কাজ করাটা এত সহজ ব্যাপার নয়। কেন এই সংসারটা সেরকম নয়। সংসারটা কি দুঃখালয়ম, আরে দুঃখ আপনি বুঝতে না পারলে বিপদ। আর মায়া আমাদেরকে বুঝতে দেবে না। সেজন্য প্রভুপাদ এখানে বলছেন ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তার মানে কি, আমরা তো ভক্তি করছি, তাহলে কি আমি সেই ভাগ্যবান ব্যক্তি? তাই বলতে পারি আমি যখন ভক্তি করছি তাই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে আমি সেই ভাগ্যবান ব্যক্তি? কি মনে করব? হ্যাঁ, নিঃসন্দেহে ভাগ্যবান ব্যক্তি, কিন্তু সেই ভাগ্যটা আমার ফুটো হয়ে গেছে এখন। কেন না, আমি সিরিয়াসভাবে নিচ্ছি না, এটা এখন সিরিয়াসনেস নেই, সেই জন্য ভাগ্যটা ফুটো হয়ে গেছে আমাদের। অন্যদিকে দাবিত হচ্ছে, পেয়েও আমরা বুঝি না। ভাগ্যবান 100%, কেন সারা দুনিয়ার লোক হরিনাম করছেন, আমি হরিনাম করছি 100%, ওর থেকে আমি বেটার, কিন্তু সেটা কি আমি অনুভব করছি? আমি আজকে প্রসাদ খাচ্ছি, দীক্ষিত হয়েছি, কিন্তু আমি যে তার থেকে বেটার কি অনুভব হচ্ছে আমার?
সেই হজ করে আইলো হাজি, সেই পাজিকে পাজি, এরকম একটা কথা বলে। বা গয়া কাশী বৃন্দাবন ঘুরে আসলাম, যেই গয়া কাশী বৃন্দাবন থেকে ট্রেনে উঠি, বাড়িতে ফোন করি, বহুদিন না খাইনি গো, এটা নিয়ে আসবে, এটা নিয়ে আসবে, কী লাভ হলো? সাধারণত আমরা শুনেছি, কেউ যখন সদ্গুরুদেবের আশ্রয় গ্রহণ করে তার জড়জাগতিক মলিনতা দূর হয়ে যায়। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন উন্মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। দীক্ষিত তো হয়েছি, চেতনার কি পরিবর্তন হয়েছে? সেই জন্য বলা হয় না, কলিযুগে কলির মহাভারতে না কোথায় লেখা আছে, আমার কাছে নোট আছে, ভক্তি, লোক ভক্তি করবে তো ভক্তি করাবো আমি, কিন্তু এর ভিতরে আমি পাষণ্ডটা ঢুকিয়ে দেব। ভক্তি করাবো কিন্তু ভিতরে কি ঢুকাবো? পাষণ্ডটা, কপটতা ঢুকাবো আমি। দেখাচ্ছি আমি ভক্তি করছি, কিন্তু ভিতরে কপটতা ভাব। কলি সারবে না আমাদেরকে। দেন কলির এই প্রভাব, এই জন্য এই যে শ্লোকটা সাধারণ শ্লোক নয়। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, কোন ভাগ্যবান, যিনি এই গুরুদেবের কাছ থেকে ভক্তিলতা পেয়ে আগে বাড়াবে। তার যেরকম রত্নাকর দস্যু ভক্তিলতা বিষ পেয়ে কী করলেন, লক্ষহীরা বেশ্যা ভক্তিলতা বিষ পেয়ে কী করলেন, সেটাই হচ্ছে আমাদের প্রগতি। জগাই মাদাই মহাপ্রভু বলছেন, তোকে আমি উদ্ধার করব, তোর সমস্ত পাপকে আমি ধূলিসাৎ করে দেব যদি আর না পাপ করিস। বলে, আর না রে বাপ, প্রভু আমাকে উদ্ধার করো, আর না রে বাপ, আর না, আর আমি অপরাধ করব না, আর আমি ভুল করব না, আর আমি মদ খাবো না, আর আমি নেশা করব না, আর চুরি করব না, ডাকাতি করব না, আর ছলচাতুরি করব না, কপটতা করব না। তা আমরা দেখি জগাই মাদাকে দীক্ষা দেওয়ার পর জগাই মাদার কি পরিস্থিতি। যে সমস্ত বৈষ্ণবদেরকে তিনি অপমান করেছেন, যাদেরকে টিকি ধরে টানতেন, সেই যাকে দেখে সবাই ভয় পেত, সেই ঘাটে গিয়ে জগাই মাদাই কি করতেন, প্রতিদিন ঘাট পরিষ্কার করে রাখতেন। ব্রাহ্মণরা যেখানে গিয়ে বাহ্যক্রিয়া করতেন সেখানে জল রেখে দিতেন, সেখানে মাটি রেখে দিতেন, যাতে মাটি দিয়ে হাত ধুতে পারে। রাস্তা পুরো পরিষ্কার করে রেখে দিতেন। হঠাৎ করে ব্রাহ্মণরা দেখছেন জগাই মাদাই দুই ভাই ঘাটের মধ্যে বসে আছে, আর সবাই জোর হাত করে বসে আছে, ব্রাহ্মণেরা ভয়ে আসছে না। এই যে কালকে তো এরকম ছিল, আজকে এরকম কেন? তার মানে ও আমাদেরকে ডিস্টার্ব করবে। সে ইট নিয়ে সবাই মারা শুরু করে দিল, আর ও মাথা পেতে সব নিচ্ছে, আর চোখ দিয়ে জল, আপনাদের অপরাধ করেছি, আমাকে ক্ষমা, যা মারুন মারুন, আমাদেরকে সেবা অধিকার দেন। পরিবর্তন। কিন্তু আমরা দীক্ষা নিচ্ছি, হরিনাম করছি, কি আমাদের পরিবর্তন? যদি পরিবর্তন হয়, কৃষ্ণ সেবার প্রতি আগ্রহ। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করব কিন্তু ফলের আশা করব না, ফলের আশা তো ভগবান দেবেন আমাকে। হচ্ছে কি? কোথায় হচ্ছে? আমরা শুনতে, মানে কি বলে, শ্রবণ করি মাঝে মাঝে, অনেক সময় মায়াপুরে দেখা যায়, যতটুকু দিবে ততটুকু দেব, তার বাইরে কিছু দেবে না। তাহলে কি এটা কার সেবা করছি? ভগবানের সেবা আমরা করছি না, সেই সেবা মুড নেই আমাদের। কি করে? সেই জন্য এই শ্লোকটা কোনো সাধারণ শ্লোক নয়, বিচার করে দেখুন। সেই জন্য এটা হলো উপলব্ধির বিষয়। কালকে আমি জপকোটে আমরা বলছিলাম, ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে ভগবানের ভজন কে করতে পারে? নিষ্কিঞ্চন হয়ে করো শ্রীকৃষ্ণ ভজন। নিষ্কিঞ্চন না হলে শ্রীকৃষ্ণ ভজন করা যাবে না। তারপরে বলছেন ইচ্ছা মানে লোভ আর কামনা তখনই আমাদের বন্ধ হবে।
তখন আমি হরিনাম সংকীর্তনের অধিকারী হব। আর নিষ্কিঞ্চন জড়জাগতিক ভোগ বাসনা থেকে যারা মুক্ত, সেই ধরনের ভক্তদের সান্নিধ্যে এই হরিভজন করবে। যখন এই হরিভজন এভাবে কেউ করবে, তখনই তার হৃদয় থেকে কাম বাসনা লোভ চিরতরে পুরোপুরি হবে না। সেজন্য সঙ্ঘ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি ধরনের সঙ্গে মিশি, সেরকম কিন্তু আমাদের চেতনা তৈরি হবে। সেজন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, নিষ্কিঞ্চন প্লাস জড়জাগতিক বিষয়ের প্রতি কোনো লোভ বা ইচ্ছা যাদের নেই, এই ধরনের ভক্তদেরকে খুঁজে তার সঙ্গে তার সান্নিধ্যে হরিভজন করো। তার সান্নিধ্যে যখন হরিভজন, ক্রমে ক্রমে তখন নামের রতি হবে। আর নামের রতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। পর দেখুন, নামের রতি, নাম করছি, নাম অক্ষর বাহির হয় বটে নাম নাহি হয়। নামের প্রতি রতি কখন আসবে? যখন এই যে আমাদের নিষ্কিঞ্চন হয়ে ভজন করতে হবে। নিষ্কিঞ্চন মানি হচ্ছে জড়জাগতিক নিঃস্ব, জড়জাগতিকভাবে নিঃস্ব, কিন্তু স্পিরিচুয়ালি ঐশ্বর্যময়। অর্থাৎ আমার বলে কোনো কিছু নেই, যার এই ভাব। আপনার থাকতে পারেন কোটি টাকা, কিন্তু 1 টাকা আপনার নেই, তাই না? যেরকম খানজানসি, প্রভুপাদ বলছেন খানজানসি। খানজানসি মানে কি? ক্যাশিয়ার ব্যাংকে প্রতিদিন কোটি কোটি টাকা গুনে, কিন্তু কোনো বস্তু মনে করেছি আমার। ইভেন কি যদি মাইনাস হয় 5 টাকা, 5 টাকা নিজের পকেটে থেকে দিতে হবে। যখন কনসোলেশনে আসবে, লাস্টে গিয়ে যখন কনসোলেশনে আসবে, 5 টাকা যদি মাইনাস হয়, 5 টাকা নিজের পকেট থেকে দিতে হবে। আর যদি 5 টাকা বেশি হয়ে যায়, কৈফিয়ত দিতে হবে কেন বেশি হয়েছে। আর যদি 5 টাকা পকেটে ঢুকে, সিসিটিভি ক্যামেরা সব ধরা পড়ে যাবে। এখানে বসের কাছে ধরা পড়বে, আর এখানে ভগবানের কাছে ধরা পড়বে। 5 টাকা বেশি হলো বুঝিয়ে দিতে হবে কেন বেশি হলো, আর 5 টাকা কম হলে বোঝানো যাবে না, নিজের পকেট থেকে দিতে হবে। দিস ইজ রেসপন্সিবিলিটি। এই জড়জগতে এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তাইলে আপনি গুড পিপল, তাহলে আপনি জেন্টলম্যান। সেই জন্য এই সহজ ব্যাপার নয়। ভক্তিলতা আমরা পেয়েছি, আমরা বৈষ্ণব পেয়েছি, সৎ গুরুদেব আমরা পেয়েছি, হরিনাম আমরা করছি, কৃষ্ণপথে এসে ভক্ত সঙ্গে আছি, কিন্তু তবু আমাদের চেতনা, তার মানে কি ভক্ত সঙ্গে আমরা নেই। এটা উপায় কি? তো প্রভুপাদ এখানে বলছেন যে শ্রীকৃষ্ণ একমাত্র আমাদের ভরসা, উপায় কেবল গোবিন্দ নাম। আর গোবিন্দ নাম কিভাবে করব? আমি ধাই তব পাছে পাছে। যত শাস্ত্রগ্রন্থ আপনি পড়ুন, ভাগবতের যত সিদ্ধান্ত আপনি পড়ুন, যত কাহিনী পড়ুন, ভাগবতের যত লীলার দেওয়া, প্রত্যেক লীলাতে একটাই বর্ণনা করা রয়েছে যে ভক্তি জীবনে, ভক্তি যোগে যদি বেনিফিট লাভ করতে চাই, তাহলে সাধু সঙ্গ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভক্ত সঙ্গ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভক্ত সঙ্গেই আমাদের সব কিছু করতে হবে। কপিল শিক্ষামৃত পড়ুন, বিষ্ণুদেবের লীলা পড়ুন, মাতা কুন্তীর লীলামৃত পড়ুন, তারপরে ধ্রুব মহারাজের লীলামৃত পড়ুন। এগুলি আমাদেরকে অনুভব করতে হবে। যদি সেগুলি অনুভব না করি, তাহলে আইলাম আর গেলাম ভবে কোনো কিছুই হলো না সার। এটা হচ্ছে মূল বিষয়। তো সেই জন্যই এখানে বলছেন, হে সখে তুমি আমার সেই বন্ধু। এখানে পরমাত্মা বলছেন, তুমি আমার সেই বন্ধু। যখন থেকে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তখন থেকে তুমি ক্রমশ এই জড় বিষয়ের প্রতি আসক্ত হয়েছ।
কৃষ্ণ ভুলি যেই জীব ভগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে ঝাপটিয়ে ধরে। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। পক্ষান্তরে দেখুন রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী মা তার বাবাকে, রঘুনাথ দাস গোস্বামীর বাবাকে প্রপোজাল দিচ্ছেন। এই ছেলেটা বারবার পালিয়ে যাচ্ছে, একটা কাজ করে একটা লোহাল শিকল দিয়ে বেঁধে রাখো, লোহাল শিকল দিয়ে বেঁধে রাখো। তখন তার বাবা বলছে, না রে, এই জড়জগতে সুন্দরী স্ত্রী যদি কারো হয় আর যদি তার কাছে টাকা থাকে, বাস আর কোথাও বেরোতে পারে না, ওর পিছনেই ছুটি সব, টাকার পিছনে আর সুন্দরী নারী স্ত্রীর। তাই ইন্দ্র সম ঐশ্বর্য, অপ্সরার সময় স্ত্রী, যাকে ঘরে বাঁধতে পারছে না তাকে লোয়াল শিকল দিয়ে তুমি কি করে বাঁধবে রে? হ্যাঁ কি নয়? আমরা দেখি ছেলেমেয়েরা যে একটা মেয়ের পাল্লায় পড়ে ছেলেরা কি জীবনটা শেষ করে দেয়, আর ছেলেদের পাল্লায় পড়ে মেয়েরাও তাদের জীবনটাকে শেষ করে দেয়। কে ছেলেটা কি হলো, কাজ করছে না কি। আর এখন তো মুসলমানেরা সব ফেসবুক চেঞ্জ করে, নাম চেঞ্জ করে সব হিন্দু মেয়েদেরকে সব পটলাচ্ছে, আর বাহ্যিকভাবে দেখে মেয়েরা পালাচ্ছে। কি ভক্ত আর কি অভক্ত, আমার কাছে অনেক উদাহরণ আছে। কেন? কারণ রঘুনাথ দাস গোস্বামী এর চেয়ে আরো শ্রেষ্ঠ বস্তু লাভ করেছে। চৈতন্যের বাতুল, এরকম এরকম শব্দটা বেরোচ্ছে, চৈতন্যের বাতুল। চৈতন্যের প্রেমে যে বাতুল হয়ে গিয়েছে তাকে কি এই 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 লোহার শিকল দিয়ে বেঁধে রাখা যায়? তুমি শরীরটা বাঁধতে পারো, কিন্তু মন চলে গেছে তার। দেখুন, আমরা কৃষ্ণ প্রেম তো দূরের কথা, ভগবত ভজনের রসও আমরা আস্বাদন করতে পারিনি। সেজন্য অন্য রসে ধাবিত হয়ে যাচ্ছি আমরা। ভগবত সেবার রসে আমরা মগ্ন হইনি, তার জন্য অন্য রসে আমরা মগ্ন হয়ে যাচ্ছি। সেজন্য ভগবত গীতায় একটা শ্লোক আছে না, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসপস্যং পরম দৃষ্টা নিবর্ততি। জড়জাগতিক জীব ইন্দ্রিয় ভোগ বিষয় থেকে কখনো নিবৃত্ত হতে পারে না। উপায় কি? ইন্দ্রিয় ভোগের উপরে যে সুখ, অর্থাৎ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ সেবা, সেই রস যখন একবার আপ্লুত হবে, একবার পাবে, তখন এই জড়জাগতিক ইন্দ্রিয় তৃপ্তি তাকে আর কোনো কিছু করতে পারবে না। সেদিকে তো আমরা নেই। মানে এই যে আমাকে ছেড়ে চলে গেছো, চাই জড় বিষয়ের ভিতরে আসতেছ, আর আমাকে বিস্মিত হয়ে কোনো স্ত্রীর দ্বারা এই জড়জগতে তুমি বিভিন্ন দেহে তুমি ভ্রমণ করছো অনুপ্রাণিত হয়। কৃষ্ণ ভুলি যেই জীব ভগবান সে করে নিকটস্থ মায়া তারে ঝাপটে ধরে, কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। এই শ্লোকটার মূল নির্যাস আছে ভক্তিবিনোদ ঠাকুরের এই কথাগুলি। ভগবানকে আমরা ভুলে গিয়েছি। ভগবান এত কৃপাময়, তিনি বিগ্রহরূপে প্রকটিত হয়ে আমাদেরকে জানাচ্ছেন আমাকে ভালোবাসো। একমাত্র মনে রাখবেন, এই জড়জগতে যদি কারো উপর বিশ্বাস স্থাপন করতে চায় আপনি প্রতারিত হবেন। এই জড়জগতের কোনো জীবকে যদি আপনি ভালোবাসতে চান প্রত্যাখ্যাত হবেন আপনি। শুধু ভগবান এবং ভগবানের যারা শুদ্ধ ভক্ত তাদেরকে যদি আপনি ভালোবাসেন, কোনো দিন আপনি প্রত্যাখ্যান পাবেন না। এটা মনে রাখবেন। আপনি যদি ভগবানকে একবার ভালোবাসতে পারেন, ব্যাস হয়ে গেল আপনার। ভগবান কোনোদিন কাউকে চিটিং করেন না, আমরা অনেক চিটিং করি। যখন শরীর সক্রিয় থাকে তখন সবাই আমাদেরকে ভালোবাসে, কিন্তু যখন সক্রিয়তা নষ্ট হয়ে যায় তখন আমি আর দিতে পারি না, তখন সেই ভালোবাসাটা কমে যায়। ভগবান সেরকম নন।
তিনি আমাদের প্রকৃত সুহৃদ বন্ধু। আমি যেখানে যাচ্ছি তিনি আমার সঙ্গে আছেন সেখানে, কখনো আমাকে ছেড়ে যাবেন না তিনি। আর সবসময় আমাকে ডাকছেন তিনি তার কাছে যাওয়ার জন্য, কিন্তু আমরা মাথা ঘুরিয়ে রেখেছি। এইটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্য জীবন আমাদের কাছে। সেই জন্য এত সুন্দর সুন্দর কথা ভগবদ্গীতাতে বর্ণনা করেছেন ছিল প্রভুপাদ, কত সুন্দর তাৎপর্য দিয়েছেন। তাই ভগবান প্রভুপাদ বলছেন তাৎপর্যে, কৃষ্ণ এত কৃপাময়, তিনি আমাদেরকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কখনো তিনি নিজে আসেন, নিজে এসে ভগবদ্গীতা আদি গ্রন্থ তিনি দান করে যান। কখনো তিনি কি করেন, তার প্রতিনিধিকে পাঠান। প্রভুপাদকে পাঠিয়েছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে পাঠিয়েছেন, ভক্তিবিনোদ ঠাকুরকে পাঠিয়েছেন, আমাদের বর্তমান গুরুবর্গকে পাঠিয়েছেন তিনি, এবং অনেক অগণিত ভক্তদের পাঠিয়েছেন। সব দ্বারে দ্বারে গিয়ে তারা আমাদেরকে অনুপ্রেরণা করেছেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কিন্তু আমরা মুখ ঘুরে রেখেছি। তো সেই জন্য না, শিখে সব বিড়ালের ভাগ্যে ছিঁড়বে না, শিখা বলে তো নাকি, শিখের মধ্যে ইয়ে থাকে না, পনির রাখে, সব রাখে, সব রাখে, সকলের ভাগ্যে জুটবে না। মনুষ্য আনাং সহস্রেষু কচ্ছিৎ যতদি সিদ্ধে যতদাম অভি সিদ্ধেনাম কচ্ছিৎ মা ব্যক্তি তত্ত্বত। হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, তো ভগবানকে জানার জন্য চেষ্টা করেন, বা যারা যারা ভগবানকে জানতে চায় তাদের মধ্যে কোনো একজন প্র্যাকটিক্যালি একদম 100% ভগবানকে নিজেকে সমর্পণ করতে পারেন। সেটাই হচ্ছে এই শ্লোক। ব্রহ্মাণ্ড ভারতীয় ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাই আমরা সুযোগ পেয়েছি, শিল প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠা করে তিনি সেই সুযোগ আমাদের করে দিয়েছেন। আগেকার দিনে ভাগবত পত্রিকাতে হরিদ্বার যেতে হতো, কাশী, গয়া, কাশী এইসব জায়গায় গিয়ে আমাদেরকে অধ্যয়ন করতে যেতে হতো। প্রভুপাদের কেউ আমরা ঘরে ঘরে পেয়ে গেছি। বৈষ্ণব খুঁজতে গেলে কত দূর দূর যেতে হতো, যাও মায়াপুরে যাও, গিয়ে বৈষ্ণব পাবে। কিন্তু এখন আমরা হলদিয়াতে বৈষ্ণব পেয়ে যাচ্ছি, প্রত্যেকটা পাড়া পাড়ায় বৈষ্ণব পেয়ে যাচ্ছি। প্রভুপাদের কৃপা। তবে হ্যাঁ, বৈষ্ণব চিনতে হবে। কি করে বৈষ্ণব চিনবো? তুমি বৈষ্ণব হয়ে যাও, তাহলে বৈষ্ণব চিনতে পারবে। আমি কি করে বৈষ্ণব হলো? প্রভুপাদের গ্রন্থগুলি পড়ো, ব্যাস তুমি বৈষ্ণব হয়ে যাবে। প্রভুপাদের গ্রন্থে যা দেওয়া রয়েছে সেই অনুসারে যদি কেউ একজন নিজের জীবনকে পরিচালনা করে, সে বৈষ্ণব হয়ে যাবে। তখন আপনি বৈষ্ণবকে চিনতে পারবেন। উইদাউট প্রভুপাদের বুকস রিডিং আপনি বৈষ্ণবকে কখনো চিনতে পারবেন না। মাথায় রাখবেন। কিন্তু কপালে তিলক, গলায় মালা, এইসব কলির চেলা। তুলসী মালা গলায় দিলে, মেদিনীপুরে সবার গলায় তুলসী মালা আছে, কিন্তু মুখের মধ্যে পান চাবাচ্ছে একদম। তমলোকে গেলে তো অবস্থা খারাপ। ঠিক আছে, প্রত্যেক বাড়িতে তুলসী গাছ আছে, কিন্তু ঘরে হয়তো মাছ মাংস সবই চলছে। তো এইসব দেখে কি বোঝা যাবে নাকি? সেই জন্য প্রভুপাদের গ্রন্থে বর্ণনা করা রয়েছে। প্রভুপাদ একদম ক্লিয়ারলি ভগবদ্গীতায় বিশ্লেষণ করে দিয়েছেন। যে কোনো প্রভুপাদের গ্রন্থ পড়ুন, সেখানে প্রভুপাদ একদম ডিটেলস বর্ণনা করেছেন কৃষ্ণ ভক্তি কী জিনিস। এই বই পড়লে তখন আপনি চিনতে পারবেন কে বৈষ্ণব। প্রভুপাদের গ্রন্থ পড়েছিলাম, তার এই গুণটা আমি ওনার মধ্যে দেখতে পাচ্ছি, হ্যাঁ ইনি বৈষ্ণব। তখন সেই ভক্তের সান্নিধ্যে হরিভজন করলে খুব তাড়াতাড়ি উচ্চ মার্গে আপনি পৌঁছে যাবেন। আমরা কিছুদিন আগে একটা ভক্ত ফ্যামিলি আমরা পেলাম, সেই প্রভুপাদের মায়াপুর থেকে গিয়েছিল, প্রভুপাদের গ্রন্থ নিয়ে এসেছেন। গ্রন্থ নিয়ে পরে পরে নিজে নিজে একাদশী ব্রত, নিজে নিজে 4 নিয়ম পালন, নিজে নিজে জপমালা সব শুরু করে দিয়েছেন। তা আমার সঙ্গে দেখা এই হলদিয়া মন্দিরে, দেখার পরে এখানে এসেই যে আমাদের ভগবানের সেবা, ভগবানের পূজা, আমাদের কার্যকলাপ, সকালে ভাগবত পাঠ, আলোচনা সব দেখে আমি তো এটা খুঁজছিলাম, কোথায় আছে ইস্কন, কোথায় আছে ইস্কন। আর এসে পুরো ভক্ত হয়ে গেছে। এরকম কত লোক আছে হিসাব নেই। প্রভুপাদের গ্রন্থ এক মিরাকেল। এক একটা গ্রন্থ এক একটা গ্রামকে পর্যন্ত উদ্ধার করেছে, এরকম লীলা রয়েছে। বাঙ্গা সংসারকে জোড়া লাগিয়েছে পর্যন্ত মেদিনীপুরে। আমি জানি, আমার অনেক ভক্ত আছে। আগে গ্রন্থ ডিস্ট্রিবিউশন করতাম, সে বই পড়ে
বই নিয়ে গেছে বাড়িতে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাইরে বেরিয়ে গিয়েছে, একটা গ্রন্থ নিয়েছে, ভাগবত গ্রন্থ নিয়ে বাড়িতে গিয়েছে, বাড়িতে যখন নিয়ে বই পড়া শুরু করেছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া, কথা বলছে না, তো গিয়ে যখন গীতা পড়ছেন, গীতাটা দেখে স্ত্রী আস্তে আস্তে এসে বলছেন, কি গো কি পড়ছো? আরে বাবা, মুখের আওয়াজ চেঞ্জ, কি রুদ্রমূর্তি ছিল, এখন আবার চন্দ্রমুখী কি করে, সূর্যমুখী তো ছিল, এখন চন্দ্রমুখী কি করে হলো রে? দেখছো না কি বলছি, গীতা পড়ছি। না না, তুমি গীতা কেন পড়ছো? তোমার সাথে ঝগড়া করাচ্ছি, গীতা পড়া অনেক ভালো। না না, আমি 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 কথা দিচ্ছি, তোমার সঙ্গে ঝগড়া তুমি গীতাটা বন্ধ করো। কেন গীতা বন্ধ? আমি শুনেছি গীতা পড়লে সংসার ত্যাগ হয়ে যায়। ঝগড়া করাচ্ছি, ত্যাগ হলে তো ভালো তো। না না, আমি কথা দিচ্ছি, তুমি গীতা বন্ধ করো, আমি তোমার সঙ্গে ঝগড়া করবো না। বন্ধ করো, বন্ধ করো। হাতে ধরছি, পায়ে ধরছি, বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দেওয়ার পরে তা বইগুলি দিয়ে আসো, এত রাত হয়েছে, কোথায় দিয়ে আসবো? কালকে সকালে দিয়ে আসবো। তো দেখছি ভালো ভালো আলোচনা করছে, তা আলোচনা করে বলছেন, দেখো, বুঝাচ্ছেন আস্তে আস্তে নরম হয়ে পড়ে, এই তোমার সঙ্গে আমার যা ঝগড়া হয়েছিল, এই ঝগড়া মেটার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু আজকে আমাদের ঝগড়াটা কে মিটালো? ভগবদ্গীতা। আমাদের দুজনের মাঝখানে ভগবদ্গীতা চলে এসছে। এখন গীতাটা যেই আমি বাইরে বের করব, আবার দুজনের মধ্যে ঝগড়া শুরু হতে পারে। তার চেয়ে বরঞ্চ কি গীতাটা আমাদের দুজনের মাঝখানে থাক, তুমি যদি আমার সঙ্গে ঝগড়া করো, আমি বই পড়বো। পরবর্তীতে দুইজনেই পুরো ভক্ত হয়ে যায়, আর দুইজনেই গীতা পড়তে শুরু করে দেয়। তো প্রভুপাদের এই গ্রন্থের এত মহিমা, যে কারণ প্রভুপাদ বলছেন এই গ্রন্থগুলি কোনো সাধারণ গ্রন্থ নয়, এই হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল। এই যখন আমি লিখছি, আমি লিখিনি, কৃষ্ণ আমাকে যেভাবে লিখিয়েছেন আমি সেভাবে লিখেছি। প্রভুপাদ একসময় নিজের বই নিজে পড়ছেন, তো ভক্ত জিজ্ঞাসা করছেন, প্রভুপাদ আপনি আপনার গ্রন্থ আপনি পড়ছেন? বলে, এটা আমার লেখা নয়, কৃষ্ণ আমাকে দিয়ে লিখিয়েছেন, কি লিখেছেন আমি পড়ছি। বুঝা গেল? সেই জন্য প্লিজ যখনই সময় পাবেন, যারা আশ্রমে রয়েছে, ব্রহ্মচারী আশ্রমে, প্লিজ রিডিং বুক প্রভুপাদের, টাইম ওয়েস্ট করবেন না। এক এক মুহূর্ত সময়কে আমরা কোটি কোটি টাকার স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমরা ফিরে যেতে পারি না, চাণক্য পণ্ডিতের কথা। আর যা পড়ব সেগুলো নিজের জীবনে আমরা প্রয়োগ করব। মনে রাখবেন এই শ্লোকের যা মূল বিষয়, জড়জগতে কেন আমরা পতিত হই? ভগবানকে ভুলে। কেন আমরা ভগবানকে ভুলি? ইচ্ছা রয়েছে আমার ভগবানকে ভোলার জন্য। কারণ ভগবানকে যদি ভুলি তাহলে তো সেবা দিতে হবে, ভগবানকে ভুলে গেলে ভোগ করতে পারবো আমরা। ভোগ করার ইচ্ছা আমাদের রয়েছে, তার জন্য আমরা জড়জগতে পতিত হই। এখান থেকে উপায় কি? একটাই, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো যারা এই জড়জাগতিক নিষ্কিঞ্চন বৈষ্ণব, জড়জাগতিক ভোগ বাসনা যেদের দ্বারা নিবৃত, সেই ধরনের ভক্তকে অন্বেষণ করে তাদের সান্নিধ্যে থেকে কৃষ্ণ ভক্তি অনুসরণ করে আমরা তখন নামেরতি হবে। নামেরতি হলে তখন কি হবে? হরির প্রতি প্রেম পাবো, বাস বাস উদ্ধার হয়ে যাব। সেই জন্য আমাদেরকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, রাধা পার্থসারথী, গৌরাঙ্গ মহাপ্রভু, প্রভুপাদ, গুরু বৈষ্ণবের কাছে আমাদের শুধু প্রার্থনা নিবেদন করতে হবে, প্রতিদিন আকুলভাবে প্রার্থনা করতে হবে। হ্যাঁ, আকুল প্রাণে প্রার্থনা করতে হবে, এই সংসার থেকে কি করে আমি উদ্ধার পাবো, মানব জীবন কি করে সার্থক করব। গুরু পেয়েছি কিন্তু মর্ম বুঝতে পারছি না, হরির নাম পেয়েছি, হরির নামের রস পাচ্ছি না। কেন পাচ্ছি না? কেননা আমার জিহ্বাতে আমার পাণ্ডুরোগ ধরে গিয়েছে। পাণ্ডুরোগ ধরার জন্য কোনো খাবার খেলে আমরা রুচি পাই না, তার মানে আমার জীবনটা পুরো পাণ্ডুরোগের দ্বারা আক্রান্ত হয়ে গেছে। উপায় কি? উপায় একটাই, মিস্ত্রি খেতে হবে, হরিনাম খেতে হবে। হরিনামে রুচি আছে না, হরিনামই খেতে হবে। হরিনাম খেতে 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 চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবতী জীবনম আনন্দ আমতি বর্ধনম প্রতিপদং পূর্ণামিত আস্বাদনম। ব্যাস, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই হরির নামই আমার ভরসা, আর কোনো ভরসা নেই। উপায় গোবিন্দ নাম, গোবিন্দের কাছে প্রার্থনা আর গোবিন্দের নাম, আর সাধুগুরু বৈষ্ণবের চরণে আকুল নিবেদন। তবে আমরা যেন অনেক মেয়াদ বাড়িয়েছি, জড়জাগতিক ভোগের মেয়াদ অনেক বাড়িয়েছি, আর যেন না বাড়াই। এখন থেকে স্টপ,
সেবা মনোবৃত্তি তৈরি করতে হবে। ভোগের প্রবৃত্তি ত্যাগ করতে গেলে সেবা প্রবৃত্তি করতে হবে। তো সেবা প্রবৃত্তি আমরা না বাড়াই, ভোগ প্রবৃত্তি আমাদের হৃদয় থেকে যাবে না। তো হরির নামের উদ্দেশ্য হচ্ছে তাই, হে কৃষ্ণ, হে শ্রীমতী ভগবানের আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী, যিনি আমাদের ভক্তদেরকে পোষণ করেন, আপনি কৃপা করে আমাকে আপনাদের সেবায় নিয়োজিত করেন। আবার একই সঙ্গে ভাবছি আমার যেন কিছু থাকে, হবে না, আসবে না, তাহলে কৃষ্ণ ভক্তি বা প্রেম সেবার মাধ্যমে প্রেম পাবো না। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশে অবিদ্যা দুঃখ। আমাদের নতুন ভক্তি শিখাতেন, কি শিখাতেন আমাদেরকে? না, সেবাই কি করে করবে, আর সেবাতে কোনোদিন প্রতিদান চাইবে না। যেই মুহূর্তে সেবা প্রতিদান চাইবেন, রাধারানী তোমার কাছ থেকে চলে যাবে, তোমাকে সেবা অধিকার দেবে না। কৃষ্ণ সেবার অধিকার সেই পাবে যে রাধারানী যাকে রেকমেন্ডেশন করবে। সেই সেবা যদি কেউ সম্পন্ন করবে, রাধারানী এত খুশি হবে, আরও সেবার দায়িত্ব দিবেন। সেই সেবা সম্পন্ন করছি আমি, সেই সেবা যখন আমি দায়িত্ব নিয়ে সম্পন্ন করছি, রাধারানী আরও বেশি সেবা দিবেন। তখন কি সেবা দিবেন? কঠিন সেবা দিবেন, পরিস্থিতি জটিল সেবা দিবেন। সেই সেবা যদি আপনি সম্পন্ন করতে পারেন, আরও জটিল সেবা দিবেন। সেই জায়গায় কি করে আপনি কন্ট্রোল করছেন? কারণ মায়া তো বিভিন্ন রকমভাবে পরীক্ষা করতে পারে আমাদেরকে। এই আচার্যদের কথা এগুলি। তাই কঠিন থেকে কঠিন সেবা যদি আপনি প্রাপ্ত হচ্ছেন, তার মানে বুঝতে হবে আপনার প্রিভিয়াস সেবাতে রাধারানী খুশি, মহাপ্রভু খুশি। আর সেই কঠিন সেবাকে আপনি গুরু কৃষ্ণের আশীর্বাদ, তাদের ইচ্ছা মনে করে যদি আপনি লুপে নেন, কৃষ্ণ আপনাকে শক্তি দেবেন সেই সেবা উত্তীর্ণ হওয়ার জন্য। কিন্তু পিছপা হওয়া যাবে না। প্রভুপাদকে দেখুন, কি কঠিন থেকে কঠিন সেবার মধ্যে, পরিস্থিতির মধ্যে ফেলেছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে দেখুন, কি কঠিন থেকে কঠিন, নিজের ড্রেস চেঞ্জ পরিবর্তন করে তাকে এখান থেকে পালিয়ে আসতে হয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে। তা আমাদের কি কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছেন। তাই যে কোনো পরিস্থিতি কৃষ্ণ আমাদের দেন, আমাদের সাদরে গ্রহণ করতে হবে। তার মানে ভগবানের প্ল্যান, আমাকে পরীক্ষা করছেন কতটুকু আমি ওয়েট নিতে পারি আমি। আর এইভাবেই জড়জগতের এই পরিস্থিতিকে আমরা মোকাবেলা করে যদি করতে পারি গুরু কৃষ্ণের আশীর্বাদ নিয়ে, তারপরে পিসফুলি আপনি সব কিছু করতে পারবেন। গোলক বৃন্দাবনে গেলে আপনার কোনো পিসফুল, ওখানে কোনো টেনশন নেই, কোনো ঝামেলা নেই, যা চাইবেন তাই হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই জড়জগতে আমরা পতিত হই আমাদের ইচ্ছার দ্বারা। এখান থেকে বেরোনো কে বেরোবে? ভাগ্যবান জীব। কি করা উচিত? তার জন্য ভগবানের সাহায্য, গুরু বৈষ্ণবের সাহায্য। কারণ আমরা পঙ্গু, গুরু কৃষ্ণের সাহায্য ব্যতিরেকে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। মাথায় রাখবেন এগুলি। হরে কৃষ্ণ। ছিল প্রভুপাদ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, গৌর প্রেমানন্দে। হরি হরি বল। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। টাইম নেই, আর কোশ্চেন হবে না। হরে কৃষ্ণ।